এই শহর টানে টানে জীবন, এই বদল হওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম, হে ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম 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 ডাগা ডাগা ডাম ডাম, হে ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম। কিন্তু আবির তো ধরাই দিচ্ছে না, ও তো বুঝতেই দিতে চাচ্ছে না একটা কিছু হয়েছে। সমস্যা বিয়াই মোর তো জানতেই হবে তোরে শহর আলী ছাড়ছে কেন, এই মোর জানতে হবে না। এটা জানি আপনি কি করবেন? তোরা যে চলে আসলি আবার আলাদা হয়ে গেলি, এটি নিয়ে খুব টেনশনে আসছি রে বাবা। বোকামির থেকেই তো সন্দেহটা দানা বাঁধে। কখনো সেটা সত্য হয়, কখনো মিথ্যা। ম্যাক্সিমামই মিথ্যা হয়। আশ্চর্য কথা, আমি আমার টাকা চাইতে পারি না। তোমার সাথে কি আমার এমন কোনো কথা হয়েছিল? আলটপকা ঘটনা কি? আলটপকা মানে হইছে অপ্রত্যাশিত ঘটনা। আমার উপর তোমাদের আস্থা নাই? আকাও কি আস্থা থাকবে না কেন? সেই কেনর উত্তর তোমাদের কাছে আছে, আমার কাছে নেই। আবির যে ফোন দাও। হ্যালো আবিদ। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো আছি ভালো। তুমি কি একটু আসতে পারবা বাবা? আমি দরকার হলে গাড়ি পাঠাই দিই। আজকে তো আসতে পারবো না, আমার মাথা খুব ব্যথা। একটা কাজ করেন, ফোনেই বলেন। না মানে তোমাদের কি নিয়ে সমস্যা হয়েছে বলো তো? জিনিয়া কি বলে? আরে জিনিয়াকে জিজ্ঞেস করলে বলে তুমি জানো। আমার মনে হয় সেই বলুক। কিন্তু সে তো বলতেছে না বাবা, আমরা টেনশন করতেছি। ও না বাইরে গেল একটু আগে, আব্বা বলল, আমি শুনলাম। হ্যাঁ চলে আসছে ও। কোথায় গিয়েছে বলেছে কিছু? না। ওকে জিজ্ঞেস করেন, সব উত্তর পেয়ে যাবেন। তুমি নিজে কিছু বলবা না? আমি তো বললাম আম্মা, আপনি কথা বলেন তাহলে সব জানতে পারবেন। আমার মুখ থেকে শুনতে চেন না। আমার বলতে ভালো লাগবে না, কারণ আমি জিনিয়াকে অনেক বেশি পছন্দ করি। সেটা পছন্দ করো বলেই তো তোমাদের দুইজনের এক হতে আমরা বাধা দেই নাই। কিন্তু এত তাড়াতাড়ি যে তোমাদের ঝামেলা শুরু হয়ে যাবে সেটাও আমরা আশা করি নাই। আমিও আশা করিনি। আমি সেজন্যই বলেছিলাম, আমার আম্মাও বলেছিল যে মানুষের জীবনে অতীত থাকতেই পারে, কিন্তু সেটা আগে থেকে শেয়ার করে নিলে ভবিষ্যতে সেই প্রবলেমটা আর হয় না। আমি বুঝতে পারতেছি তোমার কথা, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি বলবো তুমি আসো। আজকে না পারলে কালকে আসো, পরশু আসো, কিন্তু সামনাসামনি কথা বলাটা ভালো। জি আচ্ছা ঠিক আছে, রাখতেছি। কি বললে? সন্দেহ? আবিদ জিনিয়ার সন্দেহ করতেছে। ওর কথা আমি বুঝছি। আবিদ সন্দেহ করতেছে যে জিনিয়ার অন্য কোথাও সম্পর্ক আছে বা ছিল। সেইটা সে ক্লিয়ার করে বলুক আমাদেরকে। জিনিয়া তখন কোথায় ছিল সেটা নিয়েও সে প্রশ্ন তুলছে। বিষয়টা কিন্তু জটিল দিকে যাইতে আছে সাবরিনা। তুমি তুমি মাইয়ার সাথে কথা বললে বাইর করো কি সমস্যাটা কোথায়। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি। কি করব বল? আরে সমস্যা না জানলে তো সমাধান দেওয়া সম্ভব না। জিনে আর আবির দুজন
দুজনের দিকে ঠেলছে, আর আমরা কিছু জিজ্ঞেস করলে মুখ খুলছে না। তোমাদের সামনেই তো জিনিয়া বেরিয়ে গেল। তুমি যে জানলে যে শুভ্রর বাসায় যায়নি, ব্যাপারটা কি? জানি না, হয়তো সে তার প্রয়োজনে গেছে। প্রয়োজনেই তো যায়, কিন্তু গেলটা কোথায়? দেখি বিআইকে ফোন দিয়ে জানবো। আবির তো আসলো, ওকে দেখে তো মনে হলো না কোনো সমস্যা আছে। আমি আসলে ব্যাপারটাই বুঝতে পারছি না। ওরা এটা ইচ্ছা করেই করছে যাতে আমরা টেনশন না করি, কিন্তু আমাদের তো টেনশন হচ্ছেই। তবে আবিদের একটা কথা আমি বুঝেছি যে আবিদের কমপ্লেন হচ্ছে জিনিয়ার বিরুদ্ধে, কিন্তু জিনিয়ার কিন্তু কোনো কমপ্লেন নেই। আচ্ছা, সেই কমপ্লেনটা বলে ফেললেই তো হয়। আমার মনে হয় জিনিয়ার আগের কোনো রিলেশনশিপের বিষয়টা সামনে চলে এসছে, এইটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে। আরে ঝামেলার কিছুই না, থাকলে তো থাকতেই পারে, আর সেটা তো আবিদের জানার কথা, কারণ সারাক্ষণ একসাথে থেকেছে। এখন বললে তো হবে না। আমি আন্দাজে বললাম, আবিদের কথাবার্তার ধরনে আমার তাই মনে হলো। আমার ধারণা তো ভুলও হতে পারে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বলো তুমি কালকে পর্যন্ত আসো, আবিদ আর জিনিয়াকে রান্না করে খাওয়াবা। হ্যাঁ, সেটা তো হতেই পারে, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিনিয়া, কেমন আছো তুমি? জি ভালো আছি। শোনো না, আমি তো কাল পর্যন্ত আছি, আবার কবে আসি না আসি। তোমরা আসো না দুপুরে কিংবা রাতে, সবাই মিলে একটু আড্ডা দিই। আচ্ছা ঠিক আছে, আসবো। দুপুরে আসবে নাকি রাতে? এটা আপনি ঠিক করে জানালেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবিদের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। জি আম্মা। আর শোনো মা, একসাথে থাকতে গেলে মাঝে মধ্যে মান অভিমান হয়, ঝগড়াঝাটি একটু হবে, কিন্তু এটাকে এত পাত্তা দিলে চলবে না। তোমরা বিয়ে করেছো মাত্র কিছুদিন হলো, এর মধ্যে আবার তোমরা আলাদা থাকছো, এটা কিন্তু দেখতে ভালো দেখায় না। জি। তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি বুঝবে আমি জানি। আমরা চাই যে আমাদের বাসায় দাওয়াতের পর তোমরা দুজন তোমাদের নিজের বাসায় গিয়ে উঠবে। জি। আমি খুব খুশি হলাম মা, তুমি আমার কোনো কথার বিরোধিতা করলে না। আমি যা বলছি তাই তুমি মেনে নিলে। আপনি তো ভালোর জন্যই বলেছেন। ভালো থেকো মা, আমি আবিদের সাথে কথা বলে তোমাকে সময়টা জানাচ্ছি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। জিনিও তো এক কথায় রাজি, বললো যে আমাদের এখানে দাওয়াত খেয়ে ওরা নিজেদের সংসারে গিয়ে উঠবে। তাহলে আবিদকে বলে টাইমটা ফিক্সড করো। হ্যাঁ। হ্যাঁ আম্মা, কোনো সমস্যা? শোন বাবা, আমি তো কাল পর্যন্ত আছি, তো তোরা একটু আয়, আমাদের এখানে খাওয়া দাওয়া হোক, একটু আড্ডা হোক। কবে? কালকে আমি জিনিয়ার সাথে কথা বলেছি, ও বললো তোর সাথে কথা বলে টাইমটা ফিক্স করতে। আচ্ছা আচ্ছা। শোন বাবা, তোরা দুজন সারাক্ষণ একসাথে থাকার মানুষ, এভাবে রাগ করে তোরা দুজন দু জায়গায় আছিস, এটা তো আমি মেনে নিতে পারছি না। তোদেরকে আমি আবার আগের মতো দেখতে চাই বাবা। আম্মা, আমিও তাই চাই, কিন্তু মানুষের জীবনে কিছু ঘটনা সব কিছু বদলে দেয়। আরে সেসব তো সমাধান করা যাবে, এটা তোর এত কঠিন জটিল বিষয় না বাবা। আম্মা, তুমি বুঝবে না। তুমি যাও, তুমি যে চাকরিতে জয়েন করো, তুমি এরপরে আসলে আমি তখন তোমাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আমি জানি তুমি টেনশন করছো, কিন্তু আম্মা তুমি আমাকে নিয়ে টেনশন করো না, কারণ আমার বিশিষ্ট আব্বা সুলাইমান মির্জা যেভাবে তার ছেলেকে মানুষ করেছেন, তোমার ছেলে বিপদে যাবে না আম্মা। সে আস্থা আমার আছে, আমার ছেলে হাজার বিপদেও নিজেকে সামনে নিতে পারবে, সেই শিক্ষা তার বাবা তাকে দিয়েছে। তাহলে টেনশন করছো কেন? আর টেনশন তো আমি তোর চেয়ে তোর বাবাকে নিয়ে বেশি করছি। শোনো, আব্বার তো আপাতত কোনো কাজ নাই, যতক্ষণ আমি বাসায় ছিলাম ততক্ষণ আমাকে নিয়ে বিজি থাকতো। এখন একটা ইস্যু পেয়েছে যে কেন জিনিয়া আর আবিদ আলাদা বাসায় থাক, এটা নিয়ে থাকতে দাও। তার মানে কি বলতে চাচ্ছিস, তোদের মধ্যে কিছু হয়নি? হয়েছে দেখেই তো হানিমুন ডিসকন্টিনিউ করে দেশে চলে এসেছি। বাবা, সেটা তো সেই মুহূর্তের ডিসিশন ছিল, আর এখন তো কটা দিন কেটে গেল, তুই কি এখনো সেই ব্যাপারটার মধ্যে স্ট্যান্ড করে আছিস নাকি? জানি না আম্মা, আচ্ছা বাদ দাও তো। আচ্ছা ঠিক আছে, আপাতত বাদ দিলাম। তা কালকে কখন আসবি, দিনে নাকি রাতে? আর শোন, আমি চাই জিনিয়া আর তুই একসাথে আসবি। আচ্ছা আম্মা, জিনিয়া আসতে চেয়েছে কনফার্ম? হ্যাঁ কনফার্ম। আমি আসতে চাই না আম্মা, বরঞ্চ আমি তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? এটা কেমন কথা, জিনিয়া আসতে চাচ্ছে তুই মানা করছিস? আম্মা, আমাকে এখন একটা বায়োডাটা রেডি করতে হবে, কালকে একটা অফিসে সাবমিট করব। তা কর, এটা তো ভালো, কিন্তু তুই দাওয়াতে আসবি না? না আম্মা, জোর করো না। আচ্ছা আচ্ছা। কি হলো? সে আসতে চাচ্ছে না। এবার বলছো? জিনিয়ারই হয়তো আসলে প্রবলেম,
ও তো আবার আসতে চাইছে। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। এটা না বুঝার কি আছে? আবির জিনিয়াকে ফেস করতে চাচ্ছে না। কিন্তু তাকে তো ফেস করতে হবে, এরকমভাবে ঝুলিয়ে রাখা তো যাবে না। আস্তে আস্তে যতটুকুই বলছে আমার মনে হয় 2-1 দিনের মধ্যে পুরোটা জানা যাবে। আমার তো মনে হচ্ছে অফিস যাওয়াটা পিছাতে হবে। ছেলের সংসারের অশান্তি, আমার কি এইভাবে চলে যাওয়াটা ঠিক হবে? আরে তুমি যাও, আমি তো আছি, সামলে নেব। গিয়ে তো আর শান্তি পাবো না। দেখি স্যারকে একটু ফোন দিয়ে দেখি, যদি ম্যানেজ করতে পারি তাহলে 1 সপ্তাহ থেকে যাব। রাজিয়া সুলতানা, তোমাকে আমি পারিবারিক দূর ঝামেলা থেকে দূর রাখতে চেয়েছি এবং রেখেছিও, কিন্তু এত বছর পর মনে হয় তোমার ইনভলভমেন্টটা থাকা জরুরি ছিল। সমস্যা নেই, যখন দরকার তখন তো আমি আছি। কিরে, মুখে সুপার গ্লু মাইরে বসে থাকলে চলবে? তাহলে আমরা ডাকলি কা? সমস্যা ভাইজান, সমস্যা। আবার কিছু ভালো থাকতে আসে না। ভালো লাগার জন্যই তো আইছি। জিনিয়া, চাচ্চু, তোমারে আমি কোয়ালিফিটি করে মানুষ করছি, এই কথা কি তোমার মনে করাই দিতে হইবে? চাচ্চু তুমি কি বলো বলো, এত ফর্মালিটি আমার ভালো লাগতেছে না। ফর্মালিটি তো আমি করতে চাই না, তুই তো ফর্মাল ব্যবহার করতে আসোস। চাচ্চু কি বলবো বলো, আমি উত্তর দিচ্ছি। কি এমন ঘটছে যে তুমি হানিমুন না করে দেশে ফিরছো? ভালো লাগে না তাই চলে আসছি। বিষয়টা এত সোজা হইলে তো হয়েছিলেই, তাহলে তো আমরা আর মাথা কামাইতাম না। তোমরা তোমাদের কাজ করো, আমাকে আমার মতন থাকতে দাও। সুপার তো খাও নাই, আদরে আদরে বান্দর হইছ। দেখো তোমার বাপ সুপার খাইয়া কেমন শান্ত হইয়া আছে। ভাইজান, আপনি আমার একগর জায়গায় দুগ্গ সোপার দেন, তাতে সমস্যা নাই। জিনিয়ারে সোপার দেওয়াটা ঠিক হইবে না। আমার হাতের সুপার খাই নাই কেডা? জিনিয়া তো আর খায় নাই ভাইজান, ও তো আমাদের লক্ষ্মী মেয়ে। আমাদের বংশে এইরকম ভদ্র নম্র এইরকম মেয়ে কি আপনি পাইবেন আর বলেন? এই তুই যা, ওঠ ভাইজান। তুই যা, আমি জিনিয়ার লোকে একলা কথা বল। চাচু, কি নিয়ে ঝামেলা পাচ্ছে তুমি আমারে খুইলা কও, আমি সমাধান দেব। এই কথা কেউ জানতেও পারবে না। সমস্যাটা আমারে তুমি কও। তুমি বড় ভাইজানের কাছে মেয়েটার একলা রেখে আসলা? তুমি জানো না বড় ভাইজানের হাত চলে? সমস্যা কি? কি ক, তুমি জানো না বড় ভাইজান তো তারে ছোটবেলা থেকে কোলে কইটে মানুষ করছে। বিকাল হইলেই বড় ভাইজান তার ভেসপার উপরে, তার কোলের উপরে বসাইয়া রশি দিয়া নিজের কোমরের সাথে বাইন দিয়া পুরা ঢাকা শহর ঘুরাইছে না? হ্যাঁ কি একদিন? প্রত্যেক দিন বিকাল হইলেই বড় ভাইজানের ভেসপার আওয়াজ প্যা প্যা। সবই তো বুঝলাম, তারপরে যদি মাইরা বসে? আরে না, তুমি কি কও? বড় ভাইজান হার গায়ে হাত তুলবে না। বড় ভাইজানের আমার বিশ্বাস নাই। বড় ভাইজানের মায়ের খাই নাই এমন কেউ নাই। আরে পাগল, বড় ভাইজান কি কারণ ছাড়া কারো গায়ে হাত তুলছে? যে অন্যায় করছে তারে একগোছ চোবার দিছে। বড় ভাইজানের সোপার যদি আমার মেয়ের গালে পড়ে তাহলে তো সে খারাপ থেকে পড়ে যাবে। দরকার আছে, 2-1টা সোবার মানুষের জীবনের ধারণা পাল্টাই দেয়, বুঝছো? তোমার কথা আমি বুঝতেছি না। আমি তো আমার মেয়ের কোনো দোষ দেখতেছি না। একটু আগে আবিদের মা জিনিয়ারে ফোন করে দাওয়াত দিছে, জিনিয়া বলছে যাবে। বাহ, এইটা তো একটা আশার কথা। তাই আমার মেয়ের কোনো দোষ দিবা না। আবিদের সমস্যা, আবিদ কখন যাবে দাওয়াতে, দুপুরে না রাত্রে, সেটা কনফার্ম করে আবিদের মা আবার জিনিয়ারে ফোন দিবে। আচ্ছা, জিনিয়া তাইলে ঠিকই আছে। হ্যাঁ, এখন যাও, দেখো বড় ভাই কি বললেন। ঠিক আছে, দেখতে আসি। মই তোমার কথা বুঝতে পারছি, আর বলতে হবে না। চাচু তুমি এখন বলো, এ দোষটা কি আমার? হেয়ে দেখবো না কার দোষ আর কার গুণ। এমন সিনক্রেট করছে না চাচ্চু, মানে আমার মান সম্মান সব গেছে। মানুষ যে কি ভাববে আমাদের। খারাপ ভাববে, হে আর কি কমু। তো তুই টেনশন করিস না, আমি দেখতে আসি।
আমি টেনশন করছি না চাচ্ছু, টেনশন করছে আব্বু আম্মু। হ্যাঁ গোটার কাম কি টেনশন করুন ছাড়া? একটা কাম ঠিক মতো করতে পারছে তোর বাপে? সব কাজে ধরা, তারে কুশিয়া সাইডটা থাপড় দিতে পারলে ঠিক হয়ে যেত। চাচু আমি না রুমে যাই, আমার না মাথাটা খুব ধরেছে। যা, কাল দাওয়াতে যাবি, তো শাশুড়ি যখন যাইতে কইছে তুই যাবি। আমি তো বলেছি যাব, সময়টা জানাবে, দুপুরে না রাতে। আবির তো আসবেই, তুই তার লগে নর্মাল ব্যবহার করবি, কোনো তর্ক করবি না, মুই সব দেখতে আছি। ঠিক আছে চাচু, আমি আমার রুমে যাই, তুমি খেয়ে যাও। আচ্ছা। ভাইজান, জিনিয়া কি বললে গেলে? আমারে রাইতে খাইয়ে দিতে কইছে। ও সাবরিনা, সাবরিনা। ভাইজান, জিনিয়া কি বলে গেল? তোমার মাইয়া ভাইজান রে রাত্রে খাইয়ে দিতে বলছে। ও, তো সমস্যা কি? সমস্যা আছে। আজকে কি রাঁধছো? আজকে রান্না করছি করলা ভাজি, ঢেঁড়স ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়া, কচুর লতি দিয়া, কাঁঠালের বিচি দিয়া, আর ডাল। ভাইজান তো এগুলা খাইবে না। আমি তো কালকে নিরামিষ খাইছি, এর লেগে আজকে মাংস দিয়ে ভাত খাবো। হাই, মাংস ছাড়াও। মাংস তো নাই। হ্যাঁ, মুরগি ছাড়াও? মুরগিও নাই। কয় কি হইলে আমি বাজারে যাই। আচ্ছা তা যাও, কিন্তু ভাইজান জিনিয়া সমস্যার কথা কি বললো? সবই বলছে। কি বলছে? বললাম তো সবই বলছে। এখন আমার কাম হইল এটার তদন্ত করা, তদন্ত কাজ শেষ হইলে তো করে জানা মনে। আচ্ছা ভাইজান, আমরা জানলে ক্ষতি কি বলেন? ক্ষতি আছে, চুপ করে থাও, আমি দেখতে আছি। তুই বাজারে যা, সাবরিনা বিরিয়ানি রান্না করো। আচ্ছা। জিনিয়া আর আবিদের সমস্যাটা কি কিছু জানতে পারছেন? এখন বলা যাইবে না, তুই বাজারে যা। ও আচ্ছা, জি যাইতেছি। আমি করে ফোন করি। হ্যালো, আবির বলতে আসো? জি, কে বলছেন? আমি জিনিয়ার বড় চাচা। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, বুঝতে আছি না ভালো না মন্দ, তোমরা যদি ঠিকঠাক হও তাহলে আমরা ভালো থাকি। আমরা তো ভালোই আছি। না, তোমরা ভালো থাকলে কি আর এত কথা হইতো? কেন, কি কথা হচ্ছে? শোনো, মুই সব জানি কি করছে না করছে, আর কই থেকে জানছি সেটা মোর কাছে তুমি জানতে চাইও না। আচ্ছা ঠিক আছে, জানতে চাইবো না। আচ্ছা, এটা তো শেষ করতে হবে নাকি? আমি কি করতে পারি বলেন? তোমরা মিলে যাবা আর কি। আপনি যখন সবই জানেন বলছেন, তাহলে আমার আর কি বলার থাকতে পারে? আপনি জিনিয়াকে জিজ্ঞেস করেন ওর কি যুক্তি। শোনো বাবা, জীবন খালি যুক্তি দিয়ে চলে না, আবেগ বলে একটা কথা আছে, এটাও মাথায় রেখো। চাচা বেয়াদবি নেবেন না, এখানে যা করার জিনিয়াকেই করতে হবে। এখানে আসলে আমার কিছু করার অবকাশ নেই। তুমি কি মোর লগে একটু দেখা করতে পারো? চাচা দেখা করতে চাচ্ছি না। হ্যাঁ বুঝতে পারছি, এখন তুমি ফোন রাখো, দেখি ওই ব্যবস্থাটা কি করতে পারি। জি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে রাখি এখন। বিয়াই এইমাত্র ফোন করে জানাইলো যে বিয়াই যে বড় ভাইজান সে জিনিয়ার সাথে কথা বলছে, জিনিয়া নাকি তার কাছে সব কিছু খুলে বলছে। আমাদের কাছে বলতে পারলো না, তার চাচার কাছে বলেছে। হ্যাঁ, তা প্রবলেমটা কি নিয়ে হয়েছে? বিয়াই কি বললো? বিয়ের ভাইজান তো বিয়াই সামনে কিছু বলে নাই, বলছে সে নাকি নিজেই ঘটনা তদন্ত করবে। ও আচ্ছা, তাহলে এখন আমরা বড় ভাইজানের কথার জন্য অপেক্ষা করতে হবে, তাই তো? তাই তো মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো অপেক্ষা করাই ভালো। তা আমি তো জিনিয়াকে বলেছি ওকে আমি ফোন দিয়ে জানাবো, তাহলে আমি ওকে একটু ফোন দিই।
জি আম্মু। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিনিয়া, আমি তো তোমাকে জানাবো বলেছিলাম, আবার আমি আবিদের সাথেও কথা বললাম, এখন ও তো আসতে চাচ্ছে না। আমি কি বলবো বলেন আম্মা? মা, তোমাদের সমস্যাটা না জানলে তো আমরা সলভ করতে পারবো না। আমি কি বলবো? আমার তো ওকে নিয়ে কোনো সমস্যা নেই, ওর আছে, তাই তো সে আমাকে অ্যাভয়েড করছে। অ্যাভয়েড কেন করবে? অ্যাভয়েড করুক, আই লাইক ইট। সরি আম্মা, আমি আসলে চেষ্টা করছি, তারপরও আই লাইক ইটটা বের হয়ে যাচ্ছে। তাহলে মা, আমার মনে হচ্ছে এই দাওয়াতটা ক্যান্সেল করাই ভালো। আর তুমি চাইলে কিন্তু আসতে পারো। দেখি যদি সময় পাই তাহলে আসবো। ভালো থেকো মা। জি আম্মা, আপনিও ভালো থাকবেন, আর আব্বাকে আমার সালাম দিবেন। আচ্ছা, তা আমি বলবো, কিন্তু মা এই ভুল বোঝাবুঝি ধরে বসে থেকো না, তাহলে কিন্তু দূরত্ব বাড়ে। আর সেই দূরত্ব যদি একবার তৈরি হয়ে যায় তাহলে সেটা ঘোচানো কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে মা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন দূরত্বটা কে বাড়াতে চাইছে। আর আবিদ চাইলেই কিন্তু সমস্যাটা 1 মিনিটের মধ্যে সমাধান হতে পারে। তাহলে তুমি বলছো আবিদ ইয়েস বলো মানে সব কিছু ঠিক হয়ে যাওয়া? জি। আচ্ছা ঠিক আছে মা, তুমি রাখো, আমি দেখছি। কি বললো? আচ্ছা, ঘটনা কি বলো তো? অনেকক্ষণ ধরে তুমি কোনো কথাবার্তা বলতেছো না, কি ভাবতেছো? আমার আর ভাবনার কি আছে বলো? তুমি আমার কাছে হেল্প চাইলে আমি তোমাকে হেল্প করতে পারছি না। ভেবেছিলাম আগামীকালকে হয়তো পেমেন্টটা পাবো, তখন হয়তো তোমার টাকাটা আমি তোমাকে দিয়ে দিতে পারবো। একটু আগে ফোন করেছিলাম, ওনারা বললো আগামী সপ্তাহের আগে পসিবল না। এটা তুমি কি বলতেছো? তাহলে তো আমি খুবই বিপদে পড়ে যাব। অলরেডি 1 দিন ওভার হয়ে গেছে, আমি এখনো কিস্তির টাকা জমা দিতে পারিনি। সে চিন্তা যে আমি করছি না তা কিন্তু না। আমি বুঝতে পারিছি, ব্যবসা করতে গেলে পরে যে ধৈর্য দরকার সেই ধৈর্য আমার নেই। সেজন্যই তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমার আসল টাকাটা তুমি ফেরত দাও। ওই প্রফিটের টাকা আমার লাগবে না। এটা তো তুমি আগেই বলেছো। দেখো আকাশ, আমার কাছে এখন 2টো পথ খোলা। 1, তোমার কাছে যে আসল টাকা আমি দিছি সেই টাকাটা তুমি ফেরত দিবা। আর তা না হলে পরে 2, যে চুক্তি আছে চুক্তি মোতাবেক তুমি ওই প্রফিটের থেকে যে টাকা দেবা কিস্তির টাকা, সেটা আমারে দাও। যে কোনো একটা তুমি বেছে নাও। তুমি এত কঠিন হয়ে যাচ্ছ কেন? কঠিন না, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? আমি অ্যাটলিস্ট ভালো লাগার মানুষের সাথে এভাবে আর্গুমেন্ট করতাম না, তাকে সময় দিতাম। তুমি আমার ভালো লাগার মানুষ অবশ্যই, আমিও তো তোমার বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তুমি তো আমি তোমাকে একটা সহজ অপশন দিয়েছিলাম, তোমাদের গ্রামের বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিলে না, তাই বিয়েও সম্ভব না। আকাশ, আমি তোমারে কিসের জন্য আমার গ্রামের বাড়িতে নিতে পারবো না সেটা কিন্তু তোমারে বুঝতে হবে। আমি বুঝতে পারছি, তুমি বিয়ে করে ডিভোর্স দিয়েছো, আবার নতুন বিয়ে করেছো, এই বিষয়টা তোমার আব্বা আম্মা কেউ সহজভাবে মেনে নেবে না, তাই তো? এই তো, তুমি খুব ফাইন বুঝতে পারিছো। আর সেই কারণে কিন্তু আমি তোমাকে কিছু বলছি না। তবে তোমাকে বিয়ে করার পর আমি কি পাবো সেই বিষয়ে আমি কিন্তু ক্লিয়ার না। তারিনিয়া, আবিদের সঙ্গে তোর কোনো কথা হয় নাই? হয়েছে। কি কথা হয়েছিল? সে আমাকে বলছে সে আমাকে চাকরি দেবে, আমি চাকরি করব। অত সোজা না চাকরি করা। যে কোনো বিষয়ে সরি বলতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা এই সরি বললে সব মিটমাট করে ফেলাইলি তো হয়ে যায়। সেটাই, ওই যে সেই আবির ভাইকে নিয়ে সমস্যা, তার সাথে কথা না বললেই তো হলো। তুমি যেমন পত্রিকায় বিজ্ঞাপন দেখে এখানে ইনভেস্ট করতে এসেছো, তেমন আরো অনেকে এসেছে। তুমি তো অন্য গাড়ির টাকাই দিতে পারতেছো না, তাহলে আমার টাকা কিরম করে দেবে? একজন পরিচিত মানুষের সাথে দেখা হইলে কি তারে অ্যাভয়েড করা যায়?